নমস্কার। 2025 ডিসেম্বর এবং মেষ রাশি মেষ লগ্ন, মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসের মাসভিত্তিক রাশিফল 2025 এর একদম শেষ মাসে আমরা পৌঁছে গেছি। বছরের একদম শেষ যে মাস, শেষ যে ক্ষণ, সেই শেষ মাসটি ঠিক কিরকম কাটতে চলেছে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য। 2025 আমাদের কাছে নানাভাবে বিভিন্নভাবে খুব ঘটনাবহুল ছিল, সংঘাতপূর্ণ ছিল। নানা রকমের পরিস্থিতির মুখোমুখি বহু মানুষই হয়েছেন। এবার বছরের শেষ মাস ডিসেম্বর মাস। সাইন এরিজ, ন্যাচারাল জোডিয়াকের ফার্স্ট হাউস, যাদের চন্দ্র রাশি বা লগ্ন হচ্ছে মেষ, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। চন্দ্র রাশি বা মুন সাইন যদি মেষ রাশিতে থাকে তাহলে কিন্তু এই ভিডিও মূলত তাদের জন্য, এবং লগ্ন হলেও কিন্তু এই ভিডিও তাদের জন্য। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। মঙ্গল তাদের ভাগ্যস্থানে 9th হাউসে গোচর করবে 7th ডিসেম্বর, এবং 7th ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ প্রথম 7টা দিন মঙ্গল থাকছে তাদের অষ্টম ঘরে, কিন্তু 7th ডিসেম্বর মঙ্গল তাদের ভাগ্যস্থানে গোচর করবে। মঙ্গলের পর আরেকটি গুরুত্বপূর্ণ দিক, তা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি 5th ডিসেম্বর বক্র গতিতে তাদের চতুর্থ থেকে পঞ্চমে গোচর করবে, এবং চতুর্থ থেকে তৃতীয় গোচর করবে। বৃহস্পতি মেষ রাশি মেষ লগ্নের ভাগ্যের অধিপতি, লাক সিগনিফিকেটর, নবমের অধিপতি। সেই বৃহস্পতি তাদের চতুর্থ স্থান থেকে বক্র গতিতে 5th ডিসেম্বর তাদের তৃতীয় ঘরে থার্ড হাউসে গোচর করতে চলেছে। শনি তাদের দ্বাদশেই থাকছে, এবং আমরা জানি যে শনি মার্গী গতিতে ফিরে গেছে, সুতরাং দ্বাদশে মার্গী গতির শনি। একাদশে থাকছে রাহু, এবং যথারীতি পঞ্চমে থাকছে কেতু। 16th ডিসেম্বর 16ই ডিসেম্বর রবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ মেষ রাশি মেষ লগ্নের জন্য, রবি তাদের অষ্টম থেকে নবমে গোচর করবে 16th ডিসেম্বর, এবং প্রথম 16টা দিন রবি থাকছে তাদের অষ্টম ঘরে। 20th ডিসেম্বর 20শে ডিসেম্বর শুক্র চলে আসছে তাদের অষ্টম থেকে নবমে, এবং শুক্র প্রথম 20টা দিন তাদের অষ্টম ঘরে অবস্থান করে থাকছে। 6th ডিসেম্বর বুধ মেষ রাশি মেষ লগ্নের যেটা অষ্টম ঘর, সেখানে 6th ডিসেম্বর বুধ গোচর করবে, এবং 29th ডিসেম্বর বুধ তাদের অষ্টম থেকে নবমে গোচর করবে। মোটামুটি এই হচ্ছে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য, মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থান। এবার এর ফলে তারা কি ধরনের প্রভাবের দ্বারা প্রভাবিত হতে চলেছেন। প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ দিক থাকছে তাদের জন্য, তা হচ্ছে 7th ডিসেম্বর মঙ্গল তাদের ভাগ্যস্থানে গোচর করবে। হেলথের ক্ষেত্রে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মঙ্গল তাদের এই মাসের শেষ 3টি সপ্তাহ মঙ্গল বিশেষ কোনো নেতিবাচক অবস্থানে থাকছে না। তবে প্রথম সপ্তাহটি হেলথের জন্য খুব একটা শুভ থাকছে না। কোনো রকম ছোটখাটো সার্জারি, ইনজুরি হতে পারে, চোখের সমস্যা তৈরি হতে পারে, এবং খানিকটা হাই ব্লাড প্রেশার, হাইপার অ্যাংজাইটি এবং কিছুটা হাইপার টেনশন ইত্যাদিতেও কিন্তু তারা ভুগতে পারেন প্রথম সপ্তাহটি। কিন্তু দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ হেলথের ক্ষেত্রে মোটামুটি শুভই বলা যায়। আয় ভাব বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ, নানা রকম ভাবে আয় ভাব তাদের বৃদ্ধি পাবে। তবে ব্যয় বাহুল্য প্রবল পরিমাণে থাকছে, বিভিন্ন কারণে ব্যয়ের বাহুল্য থাকবে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যাড ইনভেস্টমেন্ট, অর্থ নষ্টেরও যোগ থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু সতর্কতা প্রয়োজন। সেখানে নতুন করে কোনো একটা মামলা মোকদ্দমাও কিন্তু তৈরি হতে পারে,
এবং যারা এক্সিস্টিং কোনো লিটিগেশনের মধ্যে রয়েছেন সেখানে কিন্তু কিছুটা সতর্কতা প্রয়োজন এবং সেটাকে ওয়াচ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তাদের ভার্ডিক্ট তাদের ফেভারে আসার সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে থাকছে। সেটা কিন্তু এই ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। যারা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা তাদের মধ্যে আরেকটি দিক, তা হচ্ছে যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেখানে কিন্তু যথেষ্ট শুভ সময় এই মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ, থার্ড এবং ফোর্থ উইক এক্ষেত্রে অত্যন্ত শুভ। যারা অলরেডি পিতামাতা পেরেন্টস তাদের জন্য বলবো সন্তান স্থান বেশ শুভ, তবে সন্তানের সঙ্গে মত পার্থক্য থাকতে পারে এবং সন্তানের দূর যাত্রারও প্রবল সম্ভাবনা থাকছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী, যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, এই মাসের লাস্ট 2 উইকস অত্যন্ত তাদের জন্য শুভ এবং প্রোডাক্টিভ, ফেভারেবল। বহু ক্ষেত্রে তাদের ইচ্ছা পূরণ ইত্যাদি সম্ভাবনা রয়েছে। এমনকি যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, সেখানে কিন্তু এই মাসের শেষ 2টি সপ্তাহ কিন্তু আপনাদের ফেভারে থাকছে। বহু ক্ষেত্রে যারা কোনো এরকম কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয় রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু একটা বিচ্ছিন্নতা তৈরি হতে পারে, সেখানে একটা দূরত্ব তৈরি হতে পারে। আবার এই মাসেরই তৃতীয় সপ্তাহ এবং চতুর্থ সপ্তাহে আকস্মিকভাবে নতুন কোনো প্রেমের সম্পর্কও তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, এই মাসের শেষ 10টা দিন অত্যন্ত মাধুর্যপূর্ণ এবং প্রীতিপূর্ণ থাকছে তাদের জন্য। যারা ডক্টর মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ, অ্যাপ্রিসিয়েটেড হবেন, মর্যাদা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা অ্যাডভোকেট লয়ার আইনি পরামর্শ দিয়ে থাকেন, সেখানে কিন্তু এই মাস খুব একটা ইতিবাচক না হলেও এই মাসের শেষ সপ্তাহটি আপনাদের ফেভারে থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা ইনভেস্টমেন্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, যারা যত রকমের ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম রয়েছে, সেখানে কিন্তু এই মাসের থার্ড ফোর্থ এবং সেকেন্ড থার্ড এবং ফোর্থ উইকে লাভবান হবার এবং যথাযথ বিনিয়োগের প্রবল সম্ভাবনা থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা বিভিন্নভাবে পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, লেখালেখির কাজ করেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, লাস্ট 10 ডেজ এই মাসের শেষ 10টা দিন বিভিন্নভাবে ভাগ্যোন্নতি, ভাগ্যের ফেভার, সাফল্য ইত্যাদি কিন্তু তাদের জন্য থাকছে। নতুন কোনো কন্ট্রাক্ট সাইন করা ইত্যাদি সম্ভাবনা তাদের থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ এবং আপনাদের ফেভারে থাকবে, কিন্তু প্রথম 2টি সপ্তাহ কিছুটা উদ্বেগপূর্ণ, গোলযোগপূর্ণ। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, তাদের জন্য কিন্তু ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহটি বা প্রথম 7 দিন যদি বাদ দিই, তাহলে কিন্তু ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আপনাদের বিভিন্ন রকমের ভাগ্যোন্নতি, ভাগ্যের ফেভার, লাকের ফেভার ইত্যাদি তারা পেতে চলেছেন এবং আপনাদের যোগাযোগ, কমিউনিকেশন ইত্যাদির মাধ্যমে কিছু ইচ্ছা পূরণের যোগও কিন্তু থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজকর্মের সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু লাস্ট 10 ডেজ আপনাদের ফেভারে থাকছে, ভাগ্য আপনাদের প্রসন্ন থাকবে। যারা কোনোভাবে পলিটিশিয়ান, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাসের লাস্ট শেষ 10টা দিন আপনারা বিভিন্নভাবে একটা পাওয়ার, আপনারা অ্যাপ্রিসিয়েশন ইত্যাদি নিশ্চিত রূপে পেতে চলেছেন।
যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, সেখানে বলবো যে এই মাসের প্রথম 15টা দিন কিছুটা ভুল সিদ্ধান্ত, তার মাধ্যমে কিছু লস ইত্যাদি সম্ভাবনা থাকছে, কিন্তু লাস্ট 15 ডেজ আপনাদের ভাগ্য প্রসন্ন থাকবে। সেই সময় সিদ্ধান্ত নিলে পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, সেখানে কিন্তু 20 ডিসেম্বরের পর সময় অত্যন্ত অনুকূল, নানাভাবে শুভ ফল পাবেন। যারা কোনোভাবে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা, যারা কোনোভাবে উচ্চ শিক্ষার জন্য বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, সেখানে কিন্তু কম বেশি প্রায় পুরো মাসটাই আপনাদের ফেভারে থাকছে, কিন্তু 16 ডিসেম্বরের পর সময় আপনাদের জন্য আরো বেশি করে অনুকূল। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে কিছুটা ইতিবাচক দিক তৈরি হবে এই মাসে, এবং মায়ের ক্ষেত্রে বলবো, বিশেষ করে মায়ের ক্ষেত্রে মায়ের কিছুটা স্বাস্থ্যহানির যোগ থাকছে, তবে পিতার ফেভার আপনারা এই মাসে পাবেন। এবং বহু ক্ষেত্রে যারা কোনো অপোজিশন, শত্রুতা ইত্যাদির সমস্যায় ভুগছেন, সেখানে কিন্তু এই মাসে কিছুটা বলা যেতে পারে যে শত্রুহানি যোগও থাকছে। লোন বা ঋণের সমস্যায় যারা ভুগছেন, এই মাসের শেষ 10টা দিনে সেখানে সলিউশনের সম্ভাবনাও যথেষ্ট পরিমাণে থাকছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসে কয়েকটি রং অত্যন্ত শুভ এবং পজিটিভ থাকছে আপনাদের জন্য। তার মধ্যে হলুদ রঙের যে কোনো শেড, তবে হালকা হলুদ এই রংটি আপনাদের জন্য অত্যন্ত শুভ। হালকা হলুদ এবং হালকা লাল বা পিঙ্ক এই রংগুলো, এবং ঘিয়ে রং বা ক্রিম কালার, এই তিনটি রং আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে, প্রতিকারের মতো কাজ দেবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবং কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য খুব মিনিংফুল, সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। তার মধ্যে 6 তারিখ, 7 তারিখ, 3 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যস্থানে একাধিক গ্রহ, 2টির বেশি, 3টির বেশি এবং 4টি গ্রহ একসঙ্গে সংযুক্ত হতে চলেছে ডিসেম্বর মাসে। ফলে ভাগ্যোন্নতি, ভাগ্যের পরিবর্তন এবং উচ্চশিক্ষায় সাফল্য বিশেষভাবে আপনাদের জন্য কিন্তু এই মাসের যেটা মূল ইন্ডিকেশন, সেটা কিন্তু অতি অবশ্যই থাকছে ফেভার অফ লাক। নমস্কার।